কথামৃত ভবনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ আভূমি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আশ্রমস্থ অন্যান্য সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজদের যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আপনারা যারা ভক্তমণ্ডলী উপস্থিত আছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। বিশেষত এই যে স্মারক বক্তৃতা তিনটি হবে সেটি যার উদ্যোগে হচ্ছে সেই শ্রীমতী আভা মাইতি, তাকে বিশেষত শ্রদ্ধা নমস্কার জানাই। আজকে এরপরে যে সংঘ এই লীলাগীতি পরিবেশন করবেন তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। এর আগে আমরা মাতা চন্দ্রা দেবী, চন্দ্রমণি দেবীর সম্বন্ধে স্মরণ মনন করেছিলাম। তখনও এই কথাটি আমরা স্মরণ করার চেষ্টা করেছিলাম যে যারা অবতার পুরুষ হন বা আধ্যাত্মিক জগতের যারা আধিকারিক সন্ত হন, সাধিকা হন, অবতার শক্তি হিসেবে যারা আসেন, নারী হন পুরুষ হন যাই হন না কেন, তাদের সবার ক্ষেত্রেই আমাদের খুব আগ্রহ থাকে জানার যে তাদের জীবন কেমন ভাবে অতিবাহিত হয়েছে, তাদের ছোটবেলা এবং তাদের যে পরিবার স্বজন পরিজন তাদের সম্পর্কে আমাদের একটা জানার আগ্রহ থাকে, বাবা মা ইত্যাদি। মানে আসলে এটা অনেকটা সেই রকম ব্যাপার যে দেখুন, আমরা তো তাদের সম্বন্ধে স্মরণ মনন করতে গিয়ে তাদেরকে অত্যন্ত কাছের বলে মনে করি, নিজের বলে মনে করি। ঘরের যেমন লোকের আমরা সমস্ত খবরাখবর রাখতে চাই, এটাও অনেকটা সেই রকম। তাদেরও যেন সমস্ত খবরাখবরগুলো পেলে আমাদের খুব ভালো লাগে, এটা একটা দিক। আরেকটা দিক অবশ্যই এই যে খুব অবাক লাগে ভাবতে, এত বড় জীবন, মহান্ত জীবন যেগুলি, আধ্যাত্মিক জীবন যেগুলি, বা সাক্ষাৎ ভাগবত শক্তির দ্বারা ব্যাপ্ত পরিপূর্ণ যে জীবনগুলি, সেই জীবনগুলি যারা জন্ম দিয়েছেন, যারা ধরে রেখেছেন, তারাই বা কত শক্তিশালী ছিলেন। এরা তো মানে বিরাট শক্তি সম্পন্ন, ঠাকুর বলুন, মা বলুন, স্বামীজি বলুন, কিন্তু তাদেরকে আনাটাও তো কম কথা নয়, সেটার জন্যও তো প্রভূত শক্তির দরকার। ভগবান কৃষ্ণের আবির্ভাবের কথা আগের বারও আমরা স্মরণ করেছিলাম। সেই যে ভগবান কৃষ্ণের আবির্ভাব হবে যে গৃহে, ভাগবতকার লিখছেন বসুদেব এবং দেবকী, তারাও কিন্তু অত্যন্ত উচ্চ দরের সাধক ছিলেন, অতি উচ্চ দরের সাধক ছিলেন, এবং তাদের যে জীবন যাপন প্রক্রিয়া এবং তাদের জীবনের যে অদ্ভুত শান্ত স্বভাব, একটা খুব সুপ্রীত স্বভাব, সেটি দেখে নিশ্চয়ই আমাদেরও খুব বিস্ময় লাগে এবং একসঙ্গে বিশ্বাসও জাগে যে হ্যাঁ, এরকম ঘরেই তো নিঃসন্দেহে ভগবান জন্ম নিতে পারেন। ভগবান তো সব ঘরকে বেছে নেন না, তিনি তো জন্মানোর জন্য তারা খুব চুজি হন, হ্যাঁ, মানে খুব পছন্দের ঘরই তারা বাছেন। অনেক ঘরই আছেন কিন্তু সব ঘর বাছেন না। তারা যে ঘর বাছেন, সেই ঘর বাছার ক্ষেত্রে মানদণ্ড কি হয় বা কি হতে পারে, নিঃসন্দেহে আমাদের ভগবত গীতায় যোগভ্রষ্ট কোথায় জন্ম নেবেন সেটি বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুটো মানদণ্ডের কথা বলেছিলেন। শুচিনাম শ্রীমতাঙ্গে হে, এমন ঘর যেটা শুচি এবং শ্রী সম্পন্ন, এটা যোগভ্রষ্টদের জন্য বলেছিলেন। তাহলে যোগভ্রষ্টদের জন্য যদি এরকম ঘর হয়, মানে যেখানে তারা জন্ম নেবেন, তাহলে ভগবান যে ঘরে জন্ম নেবেন সে ঘর তো নিশ্চয়ই এরকমই হবে, শুচি হবে এবং শ্রী সম্পন্ন হবে।
শ্রীমান ঘর হবে আর কি। এখানে প্রশ্ন, শুচি পবিত্র এটা তো না হয় বোঝা গেল, তাহলে শ্রী মানে কি? শ্রী এর একটা তো মানে হচ্ছে সৌন্দর্য, আরেকটা তো মানে হচ্ছে সম্পদ। তাহলে কি যে গৃহ খুব মানে সুন্দর, একেবারে দারুণ সুখ সমৃদ্ধি সম্পন্ন, ধন সম্পন্ন, সেই গৃহেই জন্মগ্রহণ করবেন ভগবান কেবলমাত্র? অন্য গৃহে জন্মগ্রহণ করবেন না, এটাই কি মানদণ্ড? নিশ্চয়ই নয়। তার কারণ আমরা জানি আমাদের শাস্ত্রে শ্রী শব্দটির নানান রকম ব্যাখ্যা দেয়া হয়েছে, এবং শ্রী শব্দটির পর্যায়বাচক বা সমতাৎপর্য বোধক অনেকগুলো শব্দ রয়েছে। নিশ্চয়ই শ্রী মানে সৌন্দর্য, নিশ্চয়ই শ্রী মানে সমৃদ্ধি, সম্পদ। কিন্তু সেই সৌন্দর্য, সেই সম্পদ বা সেই সমৃদ্ধি কোনোটাই কেবল মাত্র বাইরের নয়। বাইরের হতেই পারে, কিন্তু মুখ্যত তারা ভিতরের। বিশেষত যখন আমরা কোনো আধ্যাত্মিক জীবনকে নিয়ে আলোচনা করি, তখন আমাদের মনে রাখতেই হবে যে এই যে শ্রীমান গৃহ, সেই গৃহটি কিন্তু আসলে আধ্যাত্মিক দিক থেকে সৌন্দর্য সম্পন্ন, আধ্যাত্মিক দিক থেকে ঋদ্ধি বা সম্পদপূর্ণ। সেখানে অর্থ নাও থাকতে পারে, কিন্তু ওই যে ভগবদ গীতায় ভগবান বলেছিলেন দৈবী গুণগুলির কথা, সেই দৈবী গুণগুলোর সমস্ত 26টি দৈবী গুণের কথা বলেছিলেন, সেই সমস্ত দৈবী গুণগুলো এই ঘরের মধ্যে মূর্তি হিসেবে ঘুরে বেড়ায়, বা এই ঘরের মধ্যে তারা প্রকাশ পায়। তখনই সেই ঘর সত্যি সত্যি শ্রী সম্পন্ন হয়ে ওঠে। সুতরাং এটা একটা খুব বড় ব্যাপার। সেই জন্য ভগবান বিদুরের ঘরে বিদুরের ঘরে গিয়েছিলেন, বিদুরের ঘরে আতিথ্য গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীরাম ও কৃষ্ণের ক্ষেত্রেও তো সেইটাই আমরা দেখি। কত সাধারণ মানুষের কাছে তিনি পৌঁছে গিয়েছেন, এবং তিনি যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘর তো একেবারে বিরাট টাকা পয়সা ওলা ঘর ছিল না। মানে অন্তত যখন তিনি জন্ম নিয়েছেন তখন তো খুব সাধারণ অবস্থা ছিল। শ্রী শ্রী মা সারদা দেবীর ক্ষেত্রেও এ কথা একেবারেই সত্যি। সুতরাং এদের যে জনক জননী, তাদের জীবন কিন্তু ওই আধ্যাত্মিক শ্রীমণ্ডিত জীবন, ওই আধ্যাত্মিক সুচিতাময় জীবন, যে জীবনে এই যে আধ্যাত্মিক সমৃদ্ধি এবং আধ্যাত্মিক সৌন্দর্য সেটি প্রকাশ পেয়েছে। এবং সে কারণেই এই জীবন এত মানে বিরাট একটা ভাগবত শক্তিকে ধারণ করতে পেরেছে, লালন করতে পেরেছে, জগতে প্রকাশ করতে পেরেছে। কিন্তু তা সত্ত্বেও এটা সত্যি যে আমরা দেখি যে এই জাতীয় জীবনগুলো এই রকম ভাগবত শক্তির যারা বাবা মা হন, তারা সব সময়ই যে তাদের সন্তানদের ভাগবত শক্তিকে বুঝতে পারেন তা কিন্তু নয়। অনেক সময় বুঝতে পারেন না। তাদের নিজেদের জীবন খুব উন্নত, সেটা নিয়ে তো কোনো সংশয় নেই, সেটা তো হবেই, সেটা আমরা দেখলাম। কিন্তু তারা যখন এই ভাগবত শক্তির জন্ম দেন, অবতারের জন্ম দেন, দেবতার জন্ম দেন, তখন জন্মাবধি যে তারা এই এই জীবনগুলোকে সম্পূর্ণরূপে বুঝতে পারেন তেমনটা নয়। জন্মের আগে তারা কিছুটা যেন একটা আভাস পান, একটা আভাস তাদের কাছে পৌঁছয়, একটা ধারণা পৌঁছয় যে একটা খুব মহৎ জন্ম ঘটতে যাচ্ছে, সেটা তারা বুঝতে পারেন। কিন্তু এই জন্মগ্রহণ নামক ঘটনাটি ঘটে যাওয়ার পরে সাংসারিক লীলাতেই তারা আসলে অনেকটা ভুলে যান যে কাকে তারা জন্ম দিয়েছেন, কাকে তারা পালন করছেন, এটা তারা ভুলে যান। এই ভুলে যাওয়াটা বোধহয় প্রয়োজনও, না হলে তো ঠিক লালন পালন করা যাবে না। ভগবানকে বাৎসল্যভাবে দেখার যে সাধনা,
সে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে তো ভগবানকে শিশু হিসেবেই দেখতে হবে। মা যশোদা তো ভগবানকে যে বাৎসল্য ভাবে সাধনা করেছিলেন সেটা করতে পারতেন না, তাই না? যদি সবসময় তার মনে হতো বালক গোপাল ভগবান কৃষ্ণ স্বয়ং, তাহলে তো আর হতো না বাৎসল্য ভাবের সাধনা। ওইটা করতে পেরেছিলেন এবং ভগবানও তার সঙ্গে ইচ্ছে করেই সেই লীলাটি করেছেন, যাতে ওই বাৎসল্য ভাবের সাধনায় মা যশোদা সফল হন। সেইটার জন্যই ভগবানের এই লীলা করা। আছে বালক গোপাল, সে নন্দের কাছে এসে কমপ্লেইন করেছে, অভিযোগ করেছে যে মা যশোদা তাকে প্রচন্ড ইনসাল্ট করেছেন, কি না গরু বাঁধার দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। সাধারণ দড়ি টড়ি হলেও ভালো হতো, গরু বাঁধার দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছেন। আচ্ছা, সেটা তো ঠিক আছে, বেঁধে রেখে দিয়েছেন এমন ভাবে বেঁধে রেখেছেন যে এই সব গোপপল্লীর যে রমণীরা তারাও দেখতে পাচ্ছে তাকে, যে তাকে বেঁধে রাখা হয়েছে, এবং তারা তাকে দেখে দেখে হাসছে। মানে এই যে প্রেস্টিজটা একেবারে গেছে নষ্ট হয়ে। সেই জন্য মা মানে বালক গোপালের খুব দুঃখ, সে গিয়ে বাবা নন্দের কাছে বলেছে যে এ তো আর এই ঘরে আর থাকা যাবে না, হ্যাঁ, এই আমার যা অলংকার টলঙ্কার আছে এগুলো খুলে নাও, নিয়ে নাও, তোমরা তোমাদের দরকার যা নিয়ে নাও, এ দুঃখে যমুনা হব পার, যমুনা পার হয়ে আমি চলে যাব। তো যাই হোক, এই যে মধুর লীলা, এটি তো ঘটতো না যদি মা যশোদাকে ভগবান তার লীলায় অংশগ্রহণ করানোর জন্য এইভাবে ভুলিয়ে রাখতেন, ভুলিয়ে না রাখতেন, তাহলে তো ঘটতো না। ওই ভুলিয়ে রাখার জন্যই যেন আমাদের দৃষ্টিতে মনে হয় যে একটা সীমাবদ্ধতা রয়েছে, তারা ভগবান ভাগবত শক্তিকে বুঝতে পারছেন না, এটা একটা সীমাবদ্ধতা রয়েছে আমাদের দৃষ্টিতে মনে হয়, কিন্তু সেটা সীমাবদ্ধতা নয়, এটাও আসলে ভাগবত লীলা। ভাগবত লীলার যখন শুরু হয় সেই একেবারে সূচনা পর্বে যে অতি সংখ্যালঘু শ্রেণীর মানুষ প্রথম অংশগ্রহণের সুযোগ পান, তাদের মধ্যে ভগবানের বাবা মা প্রথম, তারাই কিন্তু এই প্রথম অধিকারটুকু পান ভগবানের যে লীলা সেই লীলায় অংশগ্রহণ করার। বাকিরা কিন্তু অনেক পরে। শ্রী শ্রী মায়ের ভারী ছিলেন শারদানন্দজি, যোগানন্দজি, শারদানন্দজি, তারা কিন্তু অনেক পরে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। গোলাপ মা, যোগিন মা, যারাই গৌরী মা, সবাই অনেক পরে পরে এসেছেন। প্রথম সুযোগ পেয়েছিলেন রামচন্দ্র, শ্যামা সুন্দরী, এরা প্রথম সুযোগ পেয়েছিলেন, আর কেউ কিন্তু সুযোগ পাননি। এই অধিকারটা তাদেরই ভগবান দিয়েছিলেন। ঠাকুরের ক্ষেত্রে যেমন ক্ষুদিরাম পেয়েছিলেন, চন্দ্রমণি দেবী পেয়েছিলেন, মায়ের ক্ষেত্রেও তার বাবা মা পেয়েছিলেন। সেই দিক থেকে আমাদের কিন্তু তাদের দিকে তাকিয়ে মনে হয় অহোভাগ্যম, অহোভাগ্যম, কত না ভাগ্য তাদের। মা শ্যামা সুন্দরীর জীবনও এই অপূর্ব ভাগ্যবতী জীবন, যে জীবন ভাগবত শক্তি শ্রী শ্রী মা শারদা দেবীকে ধারণ করতে পেরেছিল, লালন করতে পেরেছিল। এবং ওই যে বললাম, মায়ের যে দিব্য ভাগবতী লীলা, সেই লীলায় প্রথম অংশগ্রহণের পরিপূর্ণ অধিকার অর্জন করেছিলেন যে দুজন, তাদের একজন হচ্ছেন এই মা শারদা, মা শ্যামা সুন্দরী দেবী। একটা সমস্যা এই এদের জীবন নিয়ে যেটা হয় বিশেষত, সেটা হচ্ছে এই যে এই ভাগবত শক্তির দিব্য বিভার আড়ালে এইসব জীবনের অনেক কাহিনী হারিয়ে যায় এবং আমরা খুঁজে পাই না, বা ইতিহাসেও অতটা লেখা থাকে না এরা কবে আবির্ভূত হয়েছিলেন ইত্যাদি। পরবর্তীকালের গবেষকরা অনেক খুঁজে পেতে কিছু কিছু ঘটনা লিপিবদ্ধ করার চেষ্টা করেন, তথ্যগুলো জোগাড় করার চেষ্টা করেন। শ্যামা সুন্দরী দেবীর ক্ষেত্রেও এমন অনেক গবেষক গবেষিকা তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন। একটি গ্রন্থ সেই তথ্যগুলোকে একত্র করে প্রকাশিত হয়ে গিয়েছে। সেই তথ্যগুলো থেকে আমরা যেটুকুনি জানতে পারি সেটুকুনি হচ্ছে এই যে এই যে শ্যামা সুন্দরী দেবী, তিনি ছিলেন
হরিপ্রসাদ মজুমদারের জ্যেষ্ঠ সন্তান। এই হরিপ্রসাদ মজুমদার এরা মুখ্যত এই শিহরের থাকতেন, মানে যখন শ্যামাসুন্দরী জন্ম নিলেন। তবে তার আগে এরা বর্ধমানের মহারাজার অধীনেই কাজ করতেন। বর্ধমানের মহারাজা মানে যারা ওই ভারতচন্দ্র রায় গুণাকর আপনারা জানেন, ওদের পরিবারের যারা, তারাই বর্ধমানের সেই সময়ের মহারাজা ছিলেন। তা তাদেরই অধীনে কাজ করতেন। এবং তখন মানে যখন কাজ করতেন তখন তাদের উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সময়ে এইসব উচ্চ শাস্ত্রজ্ঞ বা বিশেষ দক্ষতা সম্পন্ন যারা কর্মী থাকতেন তাদেরকে এই মজুমদার উপাধিটা দেয়া হতো। মজুমদার একটা উপাধি, কিন্তু আসলে মানে যে খেতাব বলা হয় যেগুলো, এটা একটা বিশেষ পারদর্শিতার জন্য এই খেতাবগুলো দেয়া হতো। তো সেইটি হরিপ্রসাদ লাভ করেন, তাই তার নাম হয় হরিপ্রসাদ মজুমদার। এবং এই হরিপ্রসাদেরই জ্যেষ্ঠ কন্যা, জ্যেষ্ঠ সন্তান ছিলেন শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরীর অবশ্য আরো 5 ভাই বোন ছিল। একজন বোন ছিল দীনময়ী এবং 5 ভাইয়ের নাম ছিল রামতারক, কেদার, শ্রীপতি, রামব্রহ্ম এবং রামদাস। ঠিক জন্ম সময়টি আন্দাজ করা যায় না, মানে খ্রিস্টাব্দটি আন্দাজ করা যায় না, কিন্তু এটা খুব সত্যিকারের কথা যে হরিপ্রসাদ এরা কিন্তু যথেষ্ট সম্পন্ন পরিবারেরই ছিলেন এবং হরিপ্রসাদের অন্যান্য সন্তানেরাও যথেষ্টই সম্পন্ন ছিলেন। কিন্তু শ্যামাসুন্দরী দেবীর 2 ভাই রামতারক ও শ্রীপতি, দুজনেরই অকাল মৃত্যু ঘটেছিল। দীনময়ীর বিবাহ হয়েছিল রামচরণ চক্রবর্তী বলে কৃষ্ণনগরের একজন ব্রাহ্মণের সঙ্গে। আর এই রামচরণ চক্রবর্তী খুব বড় পণ্ডিত ছিলেন এবং উনি খুব ভালো একজন কুম্ভকার ছিলেন, মানে ওই আপনার মাটির সব প্রতিমা গড়তে পারতেন। ওদের ওই পরিবারের উত্তরসূরিরাও এখনো কৃষ্ণনগরের ভেতরের দিকে রয়েছেন এবং তাদের ওই পারিবারিক যে সেটি রয়েছে এখনো। তা যাই হোক, এই আরেকজন ভাই ছিলেন রামদাস, যিনি কিন্তু খুব বড় রামব্রহ্ম, যিনি একজন বড় পূজারী ছিলেন এবং জ্যোতিষ শাস্ত্রে তার খুব পাণ্ডিত্য ছিল, তান্ত্রিক পণ্ডিত তিনি ছিলেন। এরা যথেষ্টই মানে ইনিও দীর্ঘজীবী ছিলেন। রামদাস যিনি ছিলেন তিনিও সংস্কৃততে টোল চালাতেন এবং তিনিও দীর্ঘজীবী ছিলেন। তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছিল। অল্প বয়সেই সেকালের প্রথা মতন অতি অল্প বয়সেই শ্যামাসুন্দরীর বিবাহ হয়ে যায় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে এবং রামচন্দ্রের পরিবারে এসে তিনি পড়েন। রামচন্দ্রের পরিবার কিন্তু মোটেই অত সচ্ছল ছিল না, এটা খুব সত্যিকারের কথা। সেই সময়ের হিসেবে তার বেশ কিছু জমি জমা সম্পত্তি ছিল, কিন্তু তখন তো এখনকার দিনের অতি বিজ্ঞানসম্মত চাষবাস শুরু হয়নি, সেই জন্য মোটামুটি তাদের চলে যেত। এই এদের একটি যৌথ পরিবার ছিল, সুতরাং সেই যৌথ পরিবারে রামচন্দ্রের যে অন্যান্য ভাইরা ছিলেন, অন্যান্য পরিজনরা ছিলেন, তাদেরও পরিচর্যার ভার গ্রহণ করতে হয়েছিল শ্যামাসুন্দরী দেবীকে। সেই কারণে রামচন্দ্র যেমন চাষবাস করতেন, পূজা অর্চনা করতেন, তার বাইরেও শ্যামাসুন্দরী দেবী তিনি স্বামীর সঙ্গে, ওই স্বামী যখন তুলোর চাষ করতেন, ওই পৈতে কাটার কাজ সেইটা শ্যামাসুন্দরী দেবী করতেন এবং তার ফলেও তাদের কিছু আয় হতো। কিন্তু এসব সত্ত্বেও একটা খুব সত্যিকারের কথা যে এদের একটা অদ্ভুত দুঃখ ছিল যে দীর্ঘদিন এদের কোনো সন্তান আদি হয়নি, এই জন্য একটা এদের দুঃখ ছিল। শ্যামাসুন্দরী দেবী এবং রামচন্দ্র দুজনেই তাই খুব প্রার্থনা করতেন জয়রামবাটির যিনি অধিষ্ঠাত্রী দেবী, আমরা সবাই তার নাম এখন জানি, সিংহবাহিনী, তার কাছে খুব প্রার্থনা করতেন এবং তারা বিশ্বাস করেছিলেন যে এই সিংহবাহিনীর কৃপাতেই মা শারদা তাদের কোলে আবির্ভূত হয়েছিলেন। এই আবির্ভাবের যে ঘটনাবলী, সে ঘটনাবলী শ্রী শ্রী মায়ের জীবনে বিস্তারিত বর্ণিত রয়েছে। আপনারাও জানেন যে শ্যামাসুন্দরী দেবী এই যে মা, তার কোলে যে এইরকম মা শারদা আসবেন, মানে এরকম দিব্য ভাগবতী শক্তির যে আবির্ভাব ঘটবে,
এটা কিন্তু আভাস পেয়েছিলেন। এইটা আমরা জানি এল্লা পুকুরের পাড় ধরে যখন তিনি আসছিলেন, কোমরপাড়া পর্যন্ত এসেছেন, তখন তিনি সেইখানে হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন এবং দেখলেন একটি শিশু কন্যা বেলগাছ থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরলো। শ্যামাসুন্দরী মূর্ছিত হয়ে গেলেন, কিন্তু তারপরেই তার মনে হয়েছিল যে মানে ওই কন্যা যেন তার গর্ভে প্রবেশ করেছে। এইটি এই ঘটনা শ্রী শ্রী মায়ের জীবনেও রয়েছে। রামচন্দ্রের জীবনেও এরকম একটি অদ্ভুত সুন্দর দর্শন হয়েছিল। সুতরাং এরপর থেকেই এরা দুজনে খুব পবিত্রভাবে জীবনযাপন শুরু করলেন। তার কারণ তাদের বিশ্বাস হয়েছিল যে তাদের গৃহে ভগবান বা ভাগবত শক্তি, ভগবতী স্বয়ং আবির্ভূত হচ্ছেন, এই বিশ্বাস তাদের হয়েছিল। এই সময়ে শ্যামাসুন্দরী খুব অপূর্ব দিব্য একটি রূপে যেন রূপান্বিতা হয়ে উঠেছিলেন। সে কথা পরবর্তীকালে তিনি যোগিনমাকেও জানিয়েছিলেন যে সারদা দেবীর জন্মাবার আগে তার প্রচুর মানে খুব সুন্দর মানে তার সৌন্দর্যের অপূর্ব বৃদ্ধি ঘটেছিল। যাই হোক, 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর সারদা দেবী পরম পূজ্যপাদা মাতা ঠাকুরানী তিনি তো আবির্ভূত হলেন, এবং আমরা জানি যে ক্ষেমঙ্করী নাম তার প্রথম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে অন্য শ্যামাসুন্দরীর এক বোনের মেয়ে যার নাম ছিল সারদা, কিন্তু যার অকাল মৃত্যু হয়, তাকে তার অনুরোধ রেখেই মায়ের নাম পাল্টে সারদা রাখা হয়েছিল। শ্যামাসুন্দরী অবশ্য সারদার পরেও আরো সন্তান জন্মগ্রহণ করে। কাদম্বিনী নামক কন্যা জন্মগ্রহণ করে, 5 পুত্র জন্মগ্রহণ করে। প্রসন্ন কুমার মানে আমাদের প্রসন্ন মামা, উমেশ কুমার, কালী কুমার, উমেশ চন্দ্র, কালী কুমার আমাদের কালী মামা, বরদা প্রসাদ বরদা মামা, এবং অভয় চরণ। এই খুব মানে কৃতবিদ্য মায়ের এই ভাই ডাক্তারি পড়তে পড়তে মারা গিয়েছিলেন। যাঁরই পত্নী ছিলেন আমাদের শ্রী শ্রী মায়ের সংসারের অভূতপূর্ব একটি চরিত্র, পাগলি মামি। এই সন্তানাদির শ্যামাসুন্দরীর হয়, এবং এদের মধ্যে এই কাদম্বিনী দেবী এবং অভয়চরণের অকালেই মৃত্যু হয়েছিল, সেটাও আমরা জানি। এবং সেই শোক শ্যামাসুন্দরী দেবীকে কিন্তু সহ্য করতে হয়েছিল। বিশেষত কাদম্বিনী দেবীর যখন মৃত্যু হয়, সেই মৃত্যুর পরে শ্যামাসুন্দরী দেবী খুব মানে একটা জীবনের একটা খুব মানে গভীর হতাশার মধ্যে নিমজ্জিত হয়েছিলেন। শোনা যায় সেই সময়ে একজন তান্ত্রিক সাধিকার কাছে তিনি যান এবং সেই সাধিকা তাকে কিছু ওষুধপত্র দেন, আশীর্বাদও করেন, এবং ধীরে ধীরে শ্যামাসুন্দরীর জীবনের এই যে বিষণ্ণতা, হতাশা, নিরাশা, এটা কেটে যায়, আবার তিনি নিজের জীবনের কাজকর্মে ফিরে আসতে পারেন। এই কন্যা 2 জন এবং 5 জন পুত্র সন্তান ছাড়াও তখনকার কালের প্রথা অনুযায়ী শ্যামাসুন্দরী দেবীর একজন ভিক্ষা পুত্র ছিল, তার নাম কার্তিক মুখোপাধ্যায়। উত্তর শিহরে এই তার একটি বাড়ি ছিল, সেটি কিন্তু এখনো রয়েছে, এই কার্তিক মুখোপাধ্যায়ের বাড়ি। এর সম্বন্ধে পরবর্তীকালে খুব বেশি কিছু জানা যায় না। আমরা জানি যে 1864-তে সারা বাংলায় একটা প্রবল দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষের অভিঘাত জয়রামবাটিতেও গিয়ে পৌঁছেছিল, এবং সেই সময়ে রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবী তাদের ধানের মড়াই খুলে দিয়েছিলেন, খিচুড়ি রান্না করতেন, এবং দূর দূর গ্রাম থেকে ক্ষুধার্ত বুভুক্ষু মানুষেরা এসে সেই খিচুড়ি গ্রহণ করতেন, ক্ষুধা নিবারণ করতেন। মায়ের সেই দৃশ্যের কথা পরম পূজ্যপাদ গম্ভীরানন্দজি বলেছেন যে মা তখন বালিকা, কিন্তু সেই অবস্থাতেই তিনি গরম খিচুড়ি ঠান্ডা করবার জন্য পাখার বাতাস করছেন। এটা তো খুব মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য। কিন্তু যেটা দেখার সেটা এই যে দুর্ভিক্ষের সময়ে তারা নিজেদের যে ধানের মড়াই সেটি খুলে দিয়েছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামাসুন্দরী দেবী। এটাকে নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা জানি বাংলার গ্রামীণ বা নাগরিক ইতিহাস যারা রচনা করেছেন তারা অনেকেই বলেন যে সাধারণত দেখা যেত যে যখন এই দুর্ভিক্ষাদি হতো তখন খাদ্য সংকট আরো বেড়ে যেত। তার কারণটা হচ্ছে এই যে গ্রামের যে সম্পন্ন জমিদাররা থাকতেন
তারা অনেক সময় এই ধান লুকিয়ে রাখতেন, মানে যাতে সেই তাদের নিজেদের পরিবার পরিজন, তাদের নিজেদের খাওয়ার অভাব না হয়, সেটার জন্য তখন তারা ধান লুকিয়ে রেখে দিতেন বেশি। সেটা দুর্ভিক্ষের কারণও হতো বা দুর্ভিক্ষ বাড়াবারও মানে বাড়িয়েও দিত। সেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, আমরা সেই সময়ের যে লেখালেখিগুলো আছে সেইখান থেকে জানতে পারি। কিন্তু দেখা যাচ্ছে রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবী তারা কিন্তু এটা করলেন না। হ্যাঁ, তারা নিজেদের খাওয়ার চিন্তাটাকে না রেখে তারা কিন্তু সম্পূর্ণটাই ধানের মড়াই খুলে দিয়েছিলেন। শুধু তাই নয়, নিজেরাও কিন্তু ওই খিচুড়ি খেতেন। শুধু রামচন্দ্রের নির্দেশ ছিল যে কন্যা সারদার জন্য একটু ভাত রান্না করা হবে। এই যে অপূর্ব একটি দয়াময় জীবন, ও জীবের প্রতি, আর্ত মানুষের প্রতি এই যে একটি অপূর্ব দয়ার প্রকাশ, সহানুভূতির প্রকাশ, এটি নিঃসন্দেহে ভাগবত জীবনকে ধারণ করবার উপযুক্ত অধিকারের একটি অভিজ্ঞান, এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি। যাই হোক, ইতিমধ্যে তো সারদা দেবীর বিবাহ, মায়ের বিবাহ হয়ে গেছে ঠাকুরের সঙ্গে, সেই দিব্য দাম্পত্য জীবনের সূচনা হয়েছে। এই দিব্য দাম্পত্য জীবনকে বোঝা তো খুব মুশকিল ছিল, তার কারণ এক মা তো খুব শান্ত শিষ্ট, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো দক্ষিণেশ্বরে তখন ভগবানের আরাধনায় একেবারে মত্ত হয়ে উঠেছেন ভগবানকে পাওয়ার জন্য। তার সেই দিব্য জীবনের স্পর্শ কজন, মানে দিব্য জীবনের তাৎপর্য কজন আর বুঝতে পেরেছিল? দক্ষিণেশ্বরে যারা সেদিন ছিলেন, মথুরামোহন বা অন্যান্যরা, তারাই বুঝতে পারেননি। শ্রীরামকৃষ্ণের মাও তো বুঝতে পারেননি। সুতরাং স্বাভাবিকভাবেই শ্যামা সুন্দরী দেবী তো বুঝতে পারবেন না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং সে ঘটনা ঘটেছিল। দেখা গিয়েছিল যে খবর এসে পৌঁছচ্ছে দক্ষিণেশ্বর থেকে যে শ্রীরামকৃষ্ণদেব পাগল হয়ে গিয়েছেন এবং শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই যে গ্রামীণ একটি বাক্য, সেই বাক্যটি তখন জয়রামবাটি এবং তৎসন্নিহিত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। গ্রামীণ জীবনের পক্ষে, নাগরিক জীবনের পক্ষেও আজকের দিনেও এমন একটি বাক্যবন্ধ মোটেই ভালো নয়, কেউই কোনো পরিবার চাইবে না। তা সেকালের কথা তো ভাবুন কি অবস্থা। মা শ্যামা সুন্দরী দেবী করবেনই বা কি, এরকম তো হয়ে গিয়েছে, কিছু করারও নেই তাদের। তার কিন্তু এই কথাটাকে শুনতে হচ্ছে, খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। খ্যাপা জামাই কিন্তু মাঝে মাঝে এসে আবির্ভূত হতেন জয়রামবাটিতে, হ্যাঁ, সে ইতিহাস আমাদের জানা আছে। এবং সেই সময় যে ঘটনাবলী ঘটতো, সেগুলোকে সামাল দিতেও শ্যামা সুন্দরীকে প্রবল বেগ পেতে হয়েছে। এরকম দু একটি ঘটনা জীবনীকার উল্লেখ করেছেন। ঠাকুরের যে অপূর্ব রঙ্গরসিকতা, সেটির দৃষ্টান্তও বটে, তার যে দিব্য সমাধিময় জীবন, তারও দৃষ্টান্ত বটে। যেমন একবারে একটা অদ্ভুত মজার ঘটনা ঘটেছিল। ঠাকুরের তো সবার সঙ্গেই মজা করা, তার শাশুড়ি ঠাকুরনের সঙ্গেও মজা করতে তার বিন্দু মাত্র বাঁধেনি। তো এরকম একটি ঘটনা নাকি ঘটেছিল যে একবার ঠাকুর বসে আছেন বাড়ির বাইরে একটা সজনে গাছের তলায়, জয়রামবাটিতে গাছে প্রচুর ফুল ফুটেছে। আর শ্যামা সুন্দরী দেবী কাজ করছেন কাছেই একটা কোথাও। তা সেই ফুল ফুটতে দেখে আর শ্যামা সুন্দরী দেবীকে দেখে ঠাকুরের তো মজা, রঙ্গরস মাথায় চেপেছে। তিনি একটা গান ধরেছেন, গ্রামীণ গান। সে গানটার তাৎপর্য এইরকম যে গাছের তলায় এমন ভাবে বসে থাকতে দেখে লোভ হচ্ছে, গুটি কয়েক সজনে ফুল তুলে এনে তোমায় সাজাই, চুলে ও কানের পাশে গুঁজে দিই। গান শুনে শ্যামা সুন্দরী হেসে ফেলেছেন, কিন্তু হেসে ফেলেও রেগে গেছেন। রেগে গিয়ে শ্রীরামকৃষ্ণকে ভর্ৎসনা করে বলছেন, তুমি এরকম কথা বলছো কেন? তুমি তো আমার জামাই, জানো না আমি শাশুড়ি মা? শ্রীরামকৃষ্ণ তো কোনো ক্ষেত্রেই অপ্রতিভ হওয়ার নয়, তিনি সঙ্গে সঙ্গেই বলছেন, আপনি যে আমার শাশুড়ি ঠাকুর, সেটা কোথায় লেখা আছে আপনি দেখান। যাই হোক, শ্যামা সুন্দরী বুঝলেন যে এর সঙ্গে পেরে ওঠা মুশকিল। উনি সঙ্গে সঙ্গে পত্রপাঠ বিদায় নিয়েছেন। যাই হোক, এটা তো একটা দিক। আবার এরকমও ঘটনা ঘটেছে যে যখন হঠাৎ করে জয়রামবাটি গ্রামে শ্যামা সুন্দরী দেবী দেখছেন যে তার গৃহে বেশ কয়েকজন মা এসেছেন, মহিলা নারী জড়ো হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ তাদের ফুল
বিল্লপত্র চন্দন দিয়ে তাদের শ্রীচরণ বন্দনা করছেন। কেন? তার কারণ ঠাকুর তো সমস্ত নারীর মধ্যে জগৎজননী মাকে দেখতেন। গ্রামের মায়েরা সেটা বুঝতে পারছে না, তারা ভয় পেয়ে গিয়েছে, হ্যাঁ, তারা দৌড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু শ্যামাসুন্দরী দেবীও বুঝতে পারছে না। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবনের যে অপূর্ব দিব্য ভাব, সেই দিব্য ভাবটি জয়রামবাটির গৃহে সেই সময়েই প্রকাশিত হচ্ছে। শ্যামাসুন্দরী বুঝতে পারছেন না যে কে এই শ্রীরাম ও কৃষ্ণ, কার সঙ্গে তার সারদার, তার সারুর বিবাহ হয়েছে, বুঝতে পারছেন না। এই দিব্য দাম্পত্য জীবন, এই দিব্য ভাগবত মানে ভাগবত এবং ভাগবতী জীবনকে বোঝা সাধ্য তারা হয়তো আছে, কিন্তু বোঝার সুযোগ তার নেই। তার কারণটা হচ্ছে এই যে, ওই যে শুরুতে বলেছিলাম, ভগবান লীলায় অংশগ্রহণের জন্য এক মায়ার অঞ্জন তাদের চোখে, তার এই বাবা মা স্বজন পরিজনের চোখে লাগিয়ে রেখে দেন। সে অঞ্জন তখনও তার ছিল। কখনো কি মোছেনি? নিশ্চয়ই মুছেছে। সে ঘটনা আমরা পরে বলবো। এরকম আরো একবার মনসা দেবীর পূজার জন্য সবাই মিলে যাচ্ছে, গ্রামের মেয়েরা যাচ্ছে। শ্রীরাম ও কৃষ্ণদেব তাদের দেখেই মনসা বিষয়ক গান ধরেছেন, এবং গান ধরতে ধরতেই এমন হয়েছে, মা মনসার আবেশ তার মধ্যে হয়েছে যে তিনি ওদের মানে ওই মায়েরা যারা যাচ্ছিলেন মনসা পুজো করতে, সব মানে ডালায় সব সাজিয়ে ঠাজিয়ে নিয়ে, মানে ফল ফুল মিষ্টি নৈবেদ্যাদি সাজিয়ে নিয়ে যাচ্ছিলেন, সে সমস্ত তিনি নিজেই খেয়ে ফেলেছেন শ্রীরামকৃষ্ণ। এতটাই তার মধ্যে দেবতার আবেশ হয়েছে। তো এ তো গ্রামের বা সাধারণ মানুষ বুঝতে পারেনি। সেজন্য শ্রীরামকৃষ্ণদেব যখনই আসতেন, শ্যামাসুন্দরী দেবী সেই দিক থেকে একটুখানি তটস্থ হয়ে থাকতেন, যে কোন দিন কোন ভাব হবে তার এবং কিভাবে তাকে সামলাবেন, এইটি তার সব সময় মনে হতো। এটা সত্যিকারের কথা। এরকম আরো একাধিক ঘটনা ঘটেছে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে। শ্যামাসুন্দরী দেবী খুবই যত্নার্থী করতেন তাকে, কিন্তু এই বিষয়গুলো তাকে যে বেশ কিছুটা তটস্থ করে রাখতো, সেটা কিন্তু আমরা জানি। এই রকম কোনো একটা সময়েই জয়রামবাটিতেই সেই বিখ্যাত ঘটনা ঘটেছিল, যে ঘটনার কথা আমরা আপনারা সবাই জানি। পরম পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজ তার জীবনীতে উল্লেখ করেছেন, অন্যত্রও আছে, যে শ্যামাসুন্দরী দেবীর একটি বড় দুঃখ ছিল এই যে তার মেয়ে শারদার কোনো সন্তান আদি হলো না, এবং সেই দুঃখের কথা তার মনের মধ্যে বারবারই জাগতো, এবং সেই যে কোনোদিন মা ডাক শুনতে পাবে না, এইরকম একটা শোকার্ত বিলাপ একদিন শ্যামাসুন্দরী দেবী করেছিলেন। এবং তিনিও নাতি নাতনিদের আর ভালো মন্দ করে খাওয়াতে পারবেন না, এই জাতীয় একটা বিলাপ তিনি করেছিলেন। সে কথা শ্রীরামকৃষ্ণের কানে পৌঁছেছিল। তারপরেই শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত উক্তি ছিল যে, শাশুড়ি ঠাকুরুন এজন্য সেই জন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। ভগবানের কথা তো ভুল হবার নয়। ভাগবত লীলা বোঝার সাধ্য তো সব সময় সমকালে হয় না, পরবর্তীকালে হয়, তৎক্ষণাৎ হয় না, তাৎক্ষণিকতাকে কাটাতে পারলে হয়। সে ঘটনা শ্যামাসুন্দরীর জীবনে বাস্তবেই ঘটেছিল। সেই তাৎক্ষণিকতাকে কাটিয়ে উঠতে পেরেছিলেন শ্যামাসুন্দরী দেবী, সেটাও আমরা জানি। শ্রীরামকৃষ্ণ যে শ্যামাসুন্দরী দেবীর সঙ্গে এই রঙ্গরসিকতা করতেন, এটা তো একটা সত্যি করে একটা দিক, কিন্তু আরেকটা দিক যে শ্যামাসুন্দরী দেবীকে তিনি কতটা শ্রদ্ধা করতেন, সেটার একটা অদ্ভুত সুন্দর প্রমাণ আছে। আমরা সবাই জানি সে ঘটনাটাও। ষোড়শী পূজা হলো, আমরা জানি সবাই মায়ে মানে ওই দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর মাকে ষোড়শী পূজা করে নিজের সাধনার সমস্ত ফল অর্পণ করলেন। এবার সেই ষোড়শী পূজার পরে যে ওই যে জিনিসগুলো, শাঁখা শাড়ি ইত্যাদিগুলো, সেগুলো মা জিজ্ঞাসা করছেন যে এগুলো তিনি কি করবেন। তা ঠাকুর কিন্তু বলেছিলেন খুব সুন্দর দুটি কথা। এক, যে এগুলো তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। এবার দ্বিতীয় যেটি তার সঙ্গে যুক্ত করেছিলেন সেটি দারুণ সুন্দর, কিন্তু তাকে মানুষ বলে ভেবে দিবে না, দেবতা জ্ঞান করে দেবে। এই যে একটি দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টির দর্শনটি আমাদের কিন্তু সত্যি স্তম্ভিত করে দেয়।
শ্যামাসুন্দরী দেবী ভাগবতী শক্তির আধার স্বরূপা জননী, জন্ম জন্মান্তরের মা যিনি, জগৎ জননী যিনি, তাঁরও মা তিনি। তাহলে তিনিও তো সাধারণ মানবী হতে পারেন না। শ্রীরামকৃষ্ণের মায়ের প্রতি এই নির্দেশে জন্ম জন্মান্তরের জননী যিনি, বিশ্ব জননী যিনি, তাঁর জননীর পরিচয় সেটি কিন্তু আসলে অভিব্যক্ত হয়েছে, প্রকাশিত হয়েছে। কিন্তু ইতিমধ্যে আরেকটি দুর্ঘটনাও ঘটেছিল রামচন্দ্র এই শ্যামাসুন্দরীর পরিবারে। 1874 খ্রিস্টাব্দে শ্যামাসুন্দরীর দ্বিতীয় ছেলে কালীকুমারের যখন উপনয়ন হয়, সেই উপনয়নের চতুর্থ দিনে 26শে মার্চ তারিখে হঠাৎ করেই শ্যামাসুন্দরীর স্বামী রামচন্দ্রের, শ্রী শ্রী মায়ের বাবার মৃত্যু ঘটে, আকস্মিকভাবে মৃত্যু ঘটে। এবং এর ফলে তাদের সংসার এক চরম আর্থিক দুরবস্থার মধ্যে পড়ে। তার কারণ তখনও তার সন্তানরা উপার্জনক্ষম হয়ে ওঠেনি। স্বভাবতই এই সময়টায় শ্রী শ্যামাসুন্দরী দেবীকে কিন্তু সংসারের হাল ধরতে হয়েছিল। এটি দেখার মতন। গ্রামের একজন সাধারণ নারী, কিন্তু কি অদ্ভুত দক্ষতার সঙ্গে, স্থৈর্যের সঙ্গে এই সংকটের সময় সংসারের হাল ধরে সন্তানদেরকে তিনি মানুষ করেছেন। প্রতিবেশী যারা বাণিজ্য পরিবার, সেখানে থেকে তিনি ধান এনে ঢেকিতে কুটতেন, মজুরি হিসেবে পেতেন 1/4 ধান। উনুনে ধান সেদ্ধ করতে দিয়ে সবজি আনতে শিহরে ছুটতেন। নিজেই বলেছেন 16 পাকা, অর্থাৎ সারি সারি 16টা উনুনে আগুন জ্বলছে, তাতে তিনি রান্না করছেন একা। কি জন্য? না 1 হাঁড়ি ভাত আর 1 ধুচুনি চালের জন্য। কি প্রবল পরিশ্রম করেছেন, কি প্রবল কষ্ট করেছেন। মা সারদা দেবী কিছুদিন পরে কলকাতা থেকে মায়ের কাছে এসে পৌঁছন তার মায়ের কাছে, এবং সংসারের কাজে মাকে সাহায্য করতে শুরু করেন। ধীরে ধীরে সংসারের একটু হালটা মা সারদা দেবীও ধরেন, কিন্তু তা সত্ত্বেও সংসারের দারিদ্র্যটি চট করে ঘুচেছিল তা নয়। তার প্রমাণ আমরা পাই যে মায়ের অন্যান্য ভাইদেরকে বিভিন্ন আত্মীয় পরিজনদের বাড়িতে তখন কিছুদিনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর পরবর্তীকালে প্রসন্ন মামা কিছুটা রোজগার পাতি শুরু করেন, আস্তে আস্তে পড়াশোনা করে তখনকার কালে টোল বা পুরো পৌরোহিত্য যজন যাজন শুরু করেন। কালী মামাও চাষবাসের ভার নেন, আস্তে আস্তে সেই এটি চলে যায়। কিন্তু এই একটা প্রবল দারিদ্র্যের মধ্যে পড়তে হয়েছিল শ্যামাসুন্দরী দেবীকে। কিন্তু আগের বারের মতন এই সময় তিনি কিন্তু হতাশাগ্রস্ত হননি। ভগবানের উপর নির্ভর করে এই সংসারের হাল তিনি ধরেছিলেন শক্ত হাতে, এবং অমানুষিক পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছিলেন। এটি দেখার মতন। শ্যামাসুন্দরী দেবীর জীবনের যে আরেকটি অভূতপূর্ব ঘটনা, যেটি শ্রী শ্রী মায়ের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেটি নিশ্চয়ই দেবী সিংহবাহিনীকে কেন্দ্র করে। প্রথম তো আমরা এটা শুনেছিলাম যে মায়ের আবির্ভাবের জন্য তার বাবা, মানে মায়ের বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামাসুন্দরী দেবী দুজনেই সিংহবাহিনীর কাছে প্রার্থনা করেছিলেন। সে প্রার্থনা তাদের মঞ্জুর হয়েছিল। সিংহবাহিনীর প্রতি অগাধ বিশ্বাস ছিল তাই শ্যামাসুন্দরী দেবীর এবং তাদের পরিবারের। সে বিশ্বাসের খবর তো আমরা জানি। সেটা এই যে মা যখন দক্ষিণেশ্বর থেকে প্রবল আমাশয় নিয়ে এসে ফিরলেন এবং অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, তখন মায়ের ভাইয়ের পরামর্শক্রমেই শ্যামাসুন্দরী দেবী মাকে, সারদা দেবীকে নিয়ে সিংহবাহিনীর যে মারোয় সেখানে হত্যা দেওয়ার, গ্রামীণ প্রথা অনুযায়ী হত্যা দেওয়ার ব্যবস্থা করলেন। এবং সারা রাত মা সেই দেবীর থানে পড়েছিলেন। মাঝে মাঝে শ্যামাসুন্দরী দেবীও খুব বিনিদ্র রজনী কাটাচ্ছেন। এই সময়েই কিন্তু শ্যামাসুন্দরী দেবীকে আরো একবার দর্শন দিলেন সিংহবাহিনী, এবং তিনি দর্শন দিয়ে বলেছিলেন, যাও যাও, মেয়েকে উঠিয়ে আনোগে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনোগে, আর সে এই ওষুধ দিও, এতেই সে ভালো হয়ে যাবে।
এবং দেবীর আদেশ মতন শ্যামা সুন্দরী তাকে নিয়ে এলেন। এদিকে মাকেও, মা সারদা দেবীকেও দেবী দেখা দিয়ে বলেছিলেন লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফুট দিতে, এবং সেই রকম ভাবেই মা কিন্তু সুস্থ হয়ে উঠলেন। দ্বিতীয় আরো একবার মায়ের কাকা, মানে মা সারদা দেবীর কাকা, তিনিও উপবাসী হয়ে সিংহবাহিনীর থানে কোনো কারণে হত্যা দিয়েছিলেন, কিন্তু সেই সময় দেবী মোটেই তার কাকাকে কৃপা করেননি এবং তার গায়ে ডেউ পিঁপড়ে ছেড়ে দিয়েছিলেন। এবং ঘটনা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই সময়ও, এই দ্বিতীয়বারও কিন্তু সিংহবাহিনী শ্যামা সুন্দরীকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং দেখা দিয়ে বলেছিলেন, আমি এখন ঘুমোচ্ছি, এই অসময়ে কেন সে অনশনব্রত নিয়েছে, সে তো ব্রাহ্মণ, এসব নিয়ম জানে না, যাও এখনই গিয়ে তাকে উঠিয়ে নিয়ে এসো। সেরকমই শ্যামা সুন্দরী দেবী করলেন। পরে শ্যামা সুন্দরী দেবী কিন্তু এই প্রসঙ্গে একটি অদ্ভুত সুন্দর মন্তব্য করেছিলেন, বলেছিলেন এত কথা বলতে পারলে আর ওষুধটা বলে দিলেই তো ল্যাটা চুকে যেত। ভারী মজা দেখার, যেটা সেটা অদ্ভুত। দেবতার সঙ্গে কি অদ্ভুত সরল, অকপট, অকৃত্রিম সম্পর্ক, যে সম্পর্কের ভিত্তিতে দেবতাও তাকে এত সহজে দর্শন দেন এবং দেবতার বিপক্ষেও তিনি এত অনায়াসে অভিযোগ করতে পারেন। সরল জীবনের এমনতর উদাহরণ আছে বলেই কিন্তু সেখানে ভাগবত শক্তির আবির্ভাব ঘটেছে। ওই যে সূচনায় আমরা স্মরণ করছিলাম, গীতায় যে ভগবান দৈবী গুণের কথা বলেছিলেন 26টি, তার মধ্যে কিন্তু এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনতর সরলতার প্রতিমূর্তি বলেই এই ঘরে বিশ্বজননী, জগৎ জননী আবির্ভূত হয়েছিলেন। মাকে নিয়ে শ্যামা সুন্দরী দেবী, মা সারদা দেবীকে নিয়ে শ্যামা সুন্দরী দেবী কয়াপাট বদনগঞ্জেও গিয়েছিলেন মায়ের পিলে দাগানোর জন্য, সে ঘটনাও আমরা জানি। মায়ের সংসারে সারদা দেবী হয়ে উঠেছিলেন ভক্তদের দিদিমা, এবং ওই নামেই কিন্তু ভক্তরা তাকে ডাকতেন। শ্যামা সুন্দরী দেবীও ওই নামটি শুনতে, ওই ডাকটি শুনতে অত্যন্ত ভালোবাসতেন। এবং এই যে নাতি নাতনি তার, যারা রক্তের সম্পর্কে নয় কিন্তু ভাগবত সম্পর্কে নাতি নাতনি, তাদের প্রতি তার স্নেহ, উদ্বেগ, উৎকণ্ঠার বিন্দুমাত্র কমতি ছিল না। কেউই পরে বুঝতে পারতো না যে এদের সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে কিনা। এটি অদ্ভুত সুন্দর দৃষ্টান্ত রয়েছে। এটি শারদানন্দজি বিদেশে যাবেন, ডাকে এসেছে, তাকে বিদেশে যেতে হবে, স্বামীজি মহারাজ বলেছেন, সেই জন্য তিনি বিদেশে যাবেন। শারদানন্দজি তখন এসেছেন পাশ্চাত্যে যাওয়ার অনুমতি, আশীর্বাদ প্রার্থনার জন্য শ্রী শ্রী মার কাছে। শ্রী শ্রী মাও সারদা দেবীকে অনুমতি দিয়েছেন। শ্যামা সুন্দরী দেবীর কিন্তু এটা মোটেই পছন্দ হয়নি। যথেষ্ট তিনি এতে মা সারদার ওপর, তার নিজের মেয়ের ওপর রেগে গিয়েছিলেন, মনক্ষুণ্ণ হয়েছিলেন এবং মেয়েকে বকেছিলেন। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই, মা বলছেন যে আচ্ছা, মানে মানে মায়ের, মানে শ্যামা সুন্দরী দেবীর যুক্তিটা হচ্ছে যে হ্যাঁ রে সারু, তো কোন প্রাণে তুই শরৎকে পৃথিবীর আরেক প্রান্তে পাঠালি? কি কঠিন হৃদয় রে তোর! এই শরৎ যে একজন সন্ন্যাসী, এই শরতের সঙ্গে তার যে কোনো রক্তের সম্পর্ক নেই, এই কোনো তথ্য তখন তার মধ্যে নেই। এরা তার আপনজন, এরা তার একেবারেই তার পরিবারের, তার সংসারের একজন। সুতরাং তাদের প্রতি তার উৎকণ্ঠা, উদ্বেগ, আদর, যত্ন সবকিছুই একটা অদ্ভুত রকমের একটি অভিরাম দিব্যতা লাভ করেছে। সেটি কিন্তু আমরা শ্যামা সুন্দরীর জীবনের এই পর্বে বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম সরলতা, ভগিনী নিবেদিতা একবার শ্যামা সুন্দরী দেবীকে বলেছিলেন যে দিদিমা, তোমার দেশে যাব, তোমার রান্নাঘরে গিয়ে রান্না করব। তার উত্তরে সঙ্গে সঙ্গে দিদিমার জবাব, না দিদি, ও কথাটি বলনি, তুমি আমার হেঁসেলে ঢুকলে লোকে আমাদের ঠেকো করবে, মানে এক ঘরে করবে। সেকারের যে জাতপাতের ভয়, সেই জাতপাতের ভয় থেকেই এমন সরল একটি উক্তি তিনি করতে পেরেছিলেন। এই অপূর্ব দয়া, সহানুভূতি, সরলতা এবং সবাইকে নিয়ে তার চলা, এটি ছিল সংসারে। শ্যামা সুন্দরী দেবী
যে জীবন লীলা, সে জীবন লীলায় একটি পর্ব যদি হয় জগৎজননীকে জন্ম দেওয়া, লালন পালন করা, আরেকটি পর্ব যদি হয় মা সিংহবাহিনীর এই দিব্যতাকে প্রকাশের সংবাদ দেয়া, তৃতীয় অবশ্যই মা জগদ্ধাত্রীর পূজার সূচনা। এটিও কিন্তু শ্যামাসুন্দরী দেবীকে কেন্দ্র করেই শুরু হয়েছিল। সে ঘটনাও আমরা জানি যে কালীর জন্য, গ্রামের কালী পূজার জন্য তিনি চাল অন্যান্য জিনিসপত্র গ্রহণ করেছিলেন, কিন্তু গ্রামীণ ঝগড়ার কারণে পুজোর উদ্যোক্তারা তা নেননি। সেটি তার বড় কষ্ট লেগেছিল। বারবার তিনি বলেছিলেন যে মা কালীর জন্য রাখা চাল ওরা নিলে না, এখন এই চাল দিয়ে আমি কি করি। এই কথা বারবার ভাবতে ভাবতে যখন তিনি ঘুমিয়ে পড়েন, তখনই স্বপ্নে এক রক্তবর্ণা দেবী তাকে দর্শন দেন। তাকে জাগিয়ে বলেন, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করেন, তুমি কে? দেবী বলেছিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রীর তোমার পূজা গ্রহণ করব। এই শুরু হলো জয়রামবাটির জগদ্ধাত্রী পূজা। শ্যামাসুন্দরী দেবী আবদার করলেন জগদ্ধাত্রী পূজা করতে হবে। তখনও কিন্তু শ্যামাসুন্দরী দেবীদের সংসারে আর্থিক অবস্থা দারুণ কিছু ভালো নয়। তার কারণ এই খবর যখন দক্ষিণেশ্বরে পৌঁছেছিল, তখন ঠাকুর পর্যন্ত বলেছিলেন, তাই নাকি, ওখানে জগদ্ধাত্রী পূজা হবে? হ্যাঁ রে, তোদের তো অবস্থা অতটা ভালো ছিল না, আচ্ছা বেশ বেশ ভালো করে পূজা কর। এই খবর মানে এটাতে বোঝা যায় যে আর্থিক অবস্থা তত ভালো ছিল না। কিন্তু জগদ্ধাত্রী পূজার মতন একটি এই বৃহৎ যে পূজা কাণ্ড, সেটি মা শ্যামাসুন্দরী দেবীর আগ্রহে সূচিত হলো। এই দর্শন কিন্তু তাঁরই প্রাপ্তি, এই সূচনাটা কিন্তু ঘটলো এবং মা সারদা দেবী এলেন, তারপর জগদ্ধাত্রী পূজা শুরু হলো। আমরা সবাই জানি যে এই জগদ্ধাত্রী পূজা কিন্তু বন্ধ হয়ে যেত। মানে এটা খুব সুন্দর যে জগদ্ধাত্রী পূজা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরের বছরই আবার শ্যামাসুন্দরী দেবীর ইচ্ছা হয়েছে জগদ্ধাত্রী পূজা করতে হবে। তার কারণ তিনি মা আগের বছর মাকে কানে কানে বলে রেখেছিলেন, মা জগাই আবার এসো, সুতরাং তোমা আসছেন, করতে হবে। সুতরাং মা শারদাকে, মেয়েকে খবর পাঠালেন যে আমি তো জগদ্ধাত্রী পূজা করব, আমার জগাইয়ের জন্য তুমি কিছু দিও। মা আপত্তি করলেন যে অত লেঠা আমি পারবো না, একবার তো পূজা করলে, আবার কেন, দরকার নেই, ওসব পারবো না। কিন্তু এই কথাটি বললেন বটে মা, কিন্তু ওই রাত্রেই স্বপ্ন দেখলেন যে জগদ্ধাত্রী এবার মা শারদাকে স্বয়ং দর্শন দিয়ে বলছেন, আমরা তবে যাই জয়া বিজয়াকে সঙ্গে নিয়ে। মা বুঝতে পারলেন যে না, ওদেরকে ছাড়া যাবে না, তাই ছাড়লেন না। হ্যাঁ, থেকে গেলেন। জগদ্ধাত্রী মাতাদের থাকতে বললেন, না না, তোমরা কোথায় যাবে, তোমরা থাকো, তোমাদের যেতে বলেনি। পরপর 12 বছর টানা জগদ্ধাত্রী পূজা হয়েছিল। প্রথম 4 বছর মা শ্যামাসুন্দরী দেবীর নামে হয়েছিল, পরের 4 বছর মা সারদা দেবীর নামে, তারপরের 4 বছর তাঁর কাকা নীলমাধবের নামে। 12 বছর জগদ্ধাত্রী পূজা হওয়ার পরে তখন শ্যামাসুন্দরী দেবী লোকান্তরিতা হয়েছেন। তখন মা এর আবার ইচ্ছা হলো, মানে মা সারদা দেবীর ইচ্ছা হলো, এত বছর তো 12 বছর তো হয়ে গেল, অনেক, এটা আমাদের শাস্ত্রে আছে 12 বছর ধরে এরকম বড় বড় যজ্ঞ কাণ্ড পূজা কাণ্ড করলেই সিদ্ধি হয়। 12 বছর তো হয়ে গেল, তাহলে আর জগদ্ধাত্রী আর দরকার নেই। যখন এরকম ভেবেছেন, যেদিন ভেবেছেন সেদিন রাত্রেই আবার মা জগদ্ধাত্রী স্বপ্ন দিয়েছেন। মাকে জিজ্ঞাসা করছেন 3 বার, তবে আমি যাই, তবে আমি যাই, তবে আমি যাই। মা বুঝতে পারলেন মা যেতে চান না। সুতরাং মা তখন তার পা জড়িয়ে ধরে বলছেন, আমি আর তোমাকে ছাড়বো না, আমি বছর বছর তোমাকে আনবো। তার নিজের মা যে জগদ্ধাত্রী দেবীর পূজার প্রতিষ্ঠা করেছিলেন, আয়োজন করেছিলেন, মা সারদা দেবী, তা বন্ধ করতে চেয়েও কিন্তু পারেননি। এই অপূর্ব ঘটনাটি যখনই আমরা স্মরণ করি, হৃষ্যামি চ মুহুর্মুহু হৃষ্যামি চ পুনঃ পুনঃ। কি অপূর্ব শক্তিমতী নারী ছিলেন মা শ্যামাসুন্দরী দেবী। শুরুতে বললাম জগৎজননীকে তিনি সংসারে এনেছিলেন, সিংহবাহিনী দেবীর দর্শন হয়েছিল, তার মহিমা প্রকাশ করেছিলেন তিনি সংসারে। আর জগদম্বা জগদ্ধাত্রীকে জয়রামবাটির এই ধুলিতলে তিনি প্রতিষ্ঠা দিয়ে গেছেন, সে পূজা শুরু করেছেন।
মা শারদারও পক্ষে সম্ভব হয়নি সে পূজা বন্ধ করার। জগদ্ধাত্রীকে ডেকে এনেছিলেন মা শ্যামাসুন্দরী দেবী। আজও কিন্তু সেই পূজা সমানে চলছে। পরবর্তীকালে মা 1916 খ্রিস্টাব্দে এই জগদ্ধাত্রী পূজার জন্য 3 একর চাষের জমি দেবোত্তর করে দিয়েছিলেন, যাতে পরবর্তীকালে এটি চলতে পারে। এখন তো আপনারা জানেন এটি কি বিরাট ভাবে চলে। শ্রী শ্রী মা শ্যামাসুন্দরী, শ্রী শ্রী মা শারদা দেবী শ্যামাসুন্দরী দেবীকে নিয়ে তীর্থ দর্শন করতে গিয়েছিলেন। শ্যামাসুন্দরী দেবীর তীর্থ দর্শনের খুব ইচ্ছা ছিল, কিন্তু করে উঠতে পারেননি। শ্রী শ্রী মা সেই ব্যবস্থা করেছিলেন। অনেকগুলো জায়গায় তিনি পুরীতে নিয়ে গিয়েছিলেন, এছাড়াও বারাণসী ভুবনেশ্বরে নিয়ে গিয়েছিলেন, পুরী ভুবনেশ্বর দর্শন করান। ভুবনেশ্বরে লিঙ্গরাজ দর্শন করেছিলেন তারা, এবং সেখানে তারা স্নানও করেছিলেন। এরপরে আবার তাদের নিয়ে তিনি কাশীতে নিয়ে যান। অন্নপূর্ণা ছিলেন কাশীর অধিষ্ঠাত্রী দেবী, এবং সেই দেবী অন্নপূর্ণার দর্শনও শ্যামাসুন্দরী দেবীর হয়েছিল। এইখানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি কিন্তু আমাদেরকে বেশ আকৃষ্ট করে। ঘটনাটি এই যে কাশীতে দর্শন করতে করতেই একদিন হঠাৎ করে শ্যামাসুন্দরী দেবী আক্ষেপের সুরে মা শারদা দেবীকে একটি কথা বলেন। কথাটি এই, জানিস শারদা, জামাই যদি ঠিক প্রকৃতিস্থ হতো তাহলে তোর অল্প বয়সেই তোকে তীর্থে ঘুরিয়ে নিয়ে যেত, তাহলে আর তোর এখনকার মতো এত কষ্ট হতো না। এই কথাটি শ্রী শ্রী মা শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশে মা দৃঢ়তার সঙ্গে বিস্ফারিত চোখে শ্যামাসুন্দরী দেবীর দিকে তাকিয়ে বলেন, দেখো মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, যা বলেছ বলেছ। তিনি পাগল ছিলেন, ও কথা আর দ্বিতীয়বার মুখে এনো না। তিনি পাগল ছিলেন। অতীতে একবার পতিনিন্দা শুনে, অর্থাৎ সেই দক্ষ যজ্ঞের সময় আমি দেহত্যাগ করেছিলাম। তুমি কি চাও আবার আমি তাই করি? শ্যামাসুন্দরী দেবী এবার বুঝতে পেরেছিলেন যে কাকে তিনি গর্ভে ধারণ করেছেন, কার সঙ্গে তার শারদার এই অপূর্ব দিব্য ভাগবত দাম্পত্য জীবন সূচিত এবং চালিত হয়েছিল। তাই আমরা দেখি এরপরে যখন তিনি বৃন্দাবনে গেলেন, সেখানে বাঁকে বিহারী তাকে দর্শন করছেন, এবং দর্শন করবার সময়ে শ্যামাসুন্দরী দেবী বলছেন, এই সেই ঠাকুর যাকে দেখে আমার জামাইয়ের সমাধি হয়েছিল। এবং সেই বিগ্রহে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিকে স্মরণ করছেন শ্যামাসুন্দরী দেবী। সেই স্মরণ করে সেই বিগ্রহের প্রতি প্রণাম জানাচ্ছেন। মাও বলেছিলেন, এক সময় জামাইয়ের সমালোচনা করলেও শেষমেশ মা এখন তাকে পুজোই করছেন। এই উপলব্ধি শ্রী শ্রী শ্যামাসুন্দরী দেবীর জীবনের এই শেষ পর্বে এসে নিঃসন্দেহে সম্পন্ন হয়েছিল। শ্যামাসুন্দরী দেবীর দিব্য জীবন ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে এসেছিল। সেই পরিণমনের পর্বে আমরা বুঝতে পারি যে এই যে একটি ভাগবত সংসার তার মেয়েকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে এবং আবর্তিত হয়ে চলেছে, সে সংসারের দিব্যতা শুধুমাত্র বৃন্দাবনে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছিলেন তা নয়, জয়রামবাটিতেও তিনি ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছিলেন। এবং সে কারণেই জীবনের শেষ দিকে অসংখ্য দেবদেবীর দর্শন লাভ করতেন। তিনি নিজেই বলতেন, আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, জগদম্বা আছেন, শিব আছেন, সবাই আছেন, আমিও যাব, তারাও সঙ্গে সঙ্গে যাবেন। তোরা কি যত্ন করতে পারবি? আমার হলো ভক্ত ভগবানের সংসার। একেবারেই সত্যিকারের কথা। এই ভক্ত ভগবানের সংসারকে
উপলব্ধি করার এই একটি সুযোগ তার কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে উপলব্ধি হয়েছিল। জীবনের সূচনার পর্যায়ে ভাগবত লীলায় অংশগ্রহণের জন্যে যে মায়াঞ্জন তার চোখে স্বয়ং ভগবতী পরিয়ে দিয়েছিলেন, জীবনের শেষ পর্বে সেই মায়ার স্থূলতা ধীরে ধীরে কমে এসেছে। ধীরে ধীরে এক স্বচ্ছ দিব্যতার মধ্য দিয়ে তিনি এই ভাগবত সংসারের যে অমৃতময়তা, যে মাধুর্য, তাকে উপলব্ধি করতে পারছেন, এটা আমরা বুঝতে পারি। 1891 খ্রিস্টাব্দে জয়রামবাটির জগদ্ধাত্রী পূজায় শারদানন্দজি মহারাজ ছিলেন, আরো অনেকে ছিলেন। সেই সময়ে ওই সময় একদিন হরিদাস বৈরাগী মায়ের বাড়ি এসে বেহালা বাজিয়ে গান ধরেছিলেন, কি আনন্দের কথা উমে গোমা, লোকমুখে শুনি সত্য বল শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশীধামে, অপর্ণে যখন তোমায় অর্পণ করি, ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি, আজ কি সুখের কথা শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বরের বামে, খ্যাপা খ্যাপা বলতো আমার দিগম্বরে, আমার বলতো দিগম্বরে, গঞ্জনা সয়েছি কত ঘরে পরে, এখন দাড়ি নাকি আছে দিগম্বরের দ্বারে, দর্শন পায় না ইন্দ্র চন্দ্র জমে। আমরা তো এখন বুঝতে পারি এই গানের সঙ্গে শ্রী শ্রী মায়ের জীবনের কত না মিল। শ্যামাসুন্দরী দেবীও সেই সময়ে সে গান শুনে এ কথা বুঝতে পেরেছিলেন। সে চলে যেতে দিদিমা উপস্থিত তার সংসারের এই নতুন নাতি নাতনিদের সবাইকে বলেছিলেন, হ্যাঁ গো, তখন সকলে জামাইকে খ্যাপা বলতো, শারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম, আর আজ দেখো কত বড় ঘরের ছেলে মেয়েরা দেবী জ্ঞানে শারদার পা পূজা করছে। ওই যে একদিন শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন যে দেখবেন মা ডাকে অস্থির হয়ে উঠবে আপনার মেয়ে, সেই অস্থিরতার যে এমনতর অপূর্ব প্রকাশ ঘটবে, অনন্য প্রকাশ ঘটবে, এটা কেউই বুঝতে পারেননি। শ্যামাসুন্দরী তো নাই, কিন্তু জীবনের শেষ পর্বে সেই উপলব্ধি তার হয়েছিল সাক্ষাৎ দর্শনের মধ্য দিয়ে। 1906 শীতের সকালে মাঘ মাসে একদিন স্ত্রীলোকদের কাছ থেকে একটি স্ত্রীলোকের কাছ থেকে তরকারি কিনে হঠাৎই তিনি শুয়ে পড়েন এবং তার মনে হয় তিনি আর বাঁচবেন না। মা শারদাকে খবর দেয়া হয়, মা ছুটে আসেন এবং তিনি মাকে বলেন, কুমড়োর ঘ্যাঁট খুব খানিকটা খেতে ইচ্ছা করছে। শুনে মা বলেন, কুমড়ো তো ভারী জিনিস, সেরে ওঠো, খাবে। দিদিমা কিন্তু বললেন, শ্যামাসুন্দরী বললেন, আর খেতে হবে না। একটু জল চাইলেন, শ্রী শ্রীমা 3 বার গঙ্গা জল দিলেন, মাথায় বুকে জপ করে দিলেন। সকাল 9টায় শ্যামাসুন্দরী দেবী সজ্ঞানে মানব লীলা সংবরণ করলেন। অদ্ভুত এই দিব্য জীবন। নিজে তিনি স্পষ্টই ঘোষণা করেছিলেন যে শ্রী শ্রী মা কে তা তিনি বুঝতে পারেননি। মাগো, তুই যে আমার কে মা, আমি কি তোকে চিনতে পেরেছি মা? শ্রী শ্রী মা বলেছিলেন, আমি আবার কে, আমি আবার কি, আমার কি 4টে হাত হয়েছে? আর তাই যদি হবে তবে তোমার কাছে আসা কেন? শ্যামাসুন্দরী দেবী সে কথা কানে না তুলেই পরবর্তী উক্তি করেন, শারদা, তোর মতন আমার যেন জন্মান্তরে আবার একটি মেয়ে হয়। শ্রী শ্রীমা কপট বিরক্তির সুরে বলেন, আবার আমাকে টানছো? আমি আবার এসে তোমার ছেলেপুলে মানুষ করি? শ্যামাসুন্দরী শোনেননি, না না, তোকেই যেন আবার পাই মা। এক দিব্য ভাগবত জীবনকে নিজের অঙ্কে ধারণ করার সৌভাগ্যবতী জননী তিনি। এমন দিব্য ভাগ্য কে ছাড়তে চায়? ছাড়তে চাননি শ্যামাসুন্দরী দেবী। শ্রী শ্রী মায়ের ভাগবতী জীবনের লীলায় জননী শ্যামাসুন্দরী দেবীরও তাই এমনতর ভাগবত অবস্থান, দিব্য অস্তিত্ব। ভাগবত শক্তি বিশ্ব জননীকে তিনি অঙ্কে ধারণ করেছেন, লালন পালন করেছেন, বড় করে তুলেছেন।
বুঝতে পারেননি কাকে বড় করে তুললেন। জীবনের শেষ পর্বে শুধু বুঝতে পেরেছেন এইটুকু, যাকে বড় করে তুললেন তিনি তার কোলে আসতে পারেন, কিন্তু তার মেয়ে সাধারণ কোনো মেয়ে তিনি নন, সাধারণ কন্যা তিনি নন। তিনি নিঃসন্দেহে সাধারণ কন্যার স্তর ছাড়িয়ে অন্য কেউ। সেই পরিচিতি সম্পূর্ণ লাভ করার সুযোগ শ্রী শ্রী মাই তাকে দেননি। তাহলে এই দিব্য লীলায় অংশগ্রহণের আনন্দ তার থাকতো না। তাহলে এই নাতি নাতনিদের নিয়ে তার যে ভক্ত ভগবানের সংসার, সেটিকে তিনি পালন করতে পারতেন না। শ্যামা সুন্দরী দেবী শ্রী শ্রী মায়ের ভক্ত ভগবানের সংসারের তাই ধাত্রী শক্তি, দিব্য ভাগবত জীবনকে প্রকাশের শক্তি। সিংহবাহিনী মা জগদ্ধাত্রী সহ অনেক দিব্য দর্শনের অধিকারিণী তিনি। এমনতর দিব্য ভাগবত জীবনের চরণে আমাদেরও ভূয় ভূয় প্রণাম। বিশ্ব জননীর জননী চরণে প্রণাম জানিয়ে তারও আশীর্বাদ প্রার্থনা করি আমরা। ওম